রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, ঘরের টিনে ঘোড়ার ছবি, সে ঘরে কি নামাজ বা অন্য কোনো ইবাদত করা যাবে? রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? ইফতার ও সাহরিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন। কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে ঈদের দিনে নতুন কিছু একটা কিনতে হবে? আমার গত বছরের রোজা এখনো কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারে? আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? রোজা রাখা অবস্থায় লবণাক্ত পানিতে ওযু করলে কি রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কিনা? আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। মাসুদ রানা জানতে চেয়েছেন, ঘরের টিনে ঘোড়ার ছবি, সে ঘরে কি নামাজ বা অন্য কোনো ইবাদত করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। একটু এটা উপরে থাকে, ছোট থাকে, দেখা যায় না, প্রদর্শিত হয় না। আবার হলো এটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখ কান ইত্যাদি ভালো করে প্রকাশিত না, অতএব এরকম অবস্থায় এটা থাকলে নামাজ হবে না এমন কোনো বিষয় নয়। শাহিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? বোন, আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মুদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা, আরেকজনের তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেয়া সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন, ইফতার ও সাহরিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামাইতু নাসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। এরপরে শাহিন খান জানতে চেয়েছেন, রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন। রমজানের প্রথম দশক রহমতে, দ্বিতীয় দশক মাগফিরাতে, তৃতীয় দশক নাজাতের, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সপক্ষে একটা হাদিস রয়েছে। হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম দাঈফ বা দুর্বল বলেছেন। আসলে গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার রহমত, গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার নাজাত এবং মাগফিরাত থাকে। 10 দিন শুধু রহমত আর দ্বিতীয় দিন অন্য কিছু, এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। হ্যাঁ, এমনি লোকমান হাকিম জানতে চেয়েছেন, কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে ঈদের দিনে নতুন কিছু একটা কিনতে হবে? ভাই লোকমান হাকিম, কোরআন হাদিসের কোথাও নেই যে ঈদের দিনে নতুন কিছু কিনতে হবে। তবে হ্যাঁ, যার যা আছে সে পোশাকের মধ্যে উত্তম পোশাকটা তিনি ঈদ উপলক্ষে আনন্দের দিন হিসাবে পরবেন, মানুষের সমাগমে যাবেন সেই হিসাবে। নতুন হতে হবে বা নতুন কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ কিন্তু ইসলাম দেয়নি, এটা আমরা বানিয়ে নিয়েছি জরুরি। লুৎফুন নেসা জানতে চেয়েছেন, আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন, রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে
বোঝার তৌফিক দান করুন। খায়রুন নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কি না? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে রোজা রেখে। আবু বকর সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কানিজ ফাতেমা জানতে চেয়েছেন আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিজ ফাতেমা, আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, তার রোজা রাখবেন না। তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হয়ে তখন রোজা রাখবেন, আর সে সম্ভাবনা যদি না থাকে, আল্লাহ না করুন স্থায়ী হয়ে যাক, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য, আর ফিতরা যেরকম রমজানের শেষে দেন তেমনিভাবে আপনি ফিতরার মতো করে গরিব দুঃখীদেরকে খাদ্য দিয়ে দেবেন। 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। আব্দুর রহিম চিশতিয়া জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় লবণাক্ত পানিতে ওযু করলে কি রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু জিহ্বার অগ্রভাগে মানুষের স্বাদের অনুভূতি দেয়, যেহেতু পানি পান না করলেও লবণাকৃতির পানির স্বাদ অনুভূত হয়, নোনা পানি দিয়ে যদি কেউ ওযু করে কোনো অসুবিধা নাই। সেই নোনা ভাব যদি তার গলায়ও চলে যায় কোনো অসুবিধা নেই, যদি তার কাছে মিষ্টি পানি না থাকে বিকল্প তিনি নোনা পানি দিয়ে ওযু করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃতভাবে পানি বা কোনো কিছু মুখে দিয়ে পান করা বিনা প্রয়োজনে বা অর্থাৎ ওযুর প্রয়োজন ছাড়া আপনার অন্য কোনো প্রয়োজনে সেটি জায়েজ নাই, কিন্তু ওযু করতে গিয়ে পানির যে স্বাদ সেটা তো আমাদের মুখে আসবেই, জিহ্বার সাথে যাবেই, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কিনা? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরের বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। এরপরে নার্গিস আক্তার জানতে চেয়েছেন আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বাবু 1 মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই। এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন।